আগামীতে স্থানীয় সরকার নির্বাচন আপনারা প্রস্তুতি গ্রহণ করেন। খুব দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের প্রার্থী আমরা ঘোষণা করব দল থেকে সিদ্ধান্ত হওয়ার পর, এবং যাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে, দল থেকে যাকে মনোনয়ন দেওয়া হবে, সেই প্রার্থীর জন্য আপনারা জীবন বাজি রেখে সকলে আপনারা একযোগে কাজ করে যাবেন। এই যুদ্ধ হচ্ছে আমাদের বাংলাদেশের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধ, এই সংগ্রাম হচ্ছে জিয়া পরিবারের অস্তিত্ব রক্ষার যুদ্ধ। এই যুদ্ধে আমরা সকলে ছিলাম। এই যুদ্ধের শেষ কাফেলা পর্যন্ত আমরা একত্রিত হয়ে, ঐক্যবদ্ধ হয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমান জনগণের মনোনীত নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রীর সকল উদ্দেশ্য এবং লক্ষ্য আমরা সফলতা দ্বার প্রান্তে পৌঁছে দিয়ে জনগণের বিজয় হাসি আমরা হারিব ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত হয়ে যান। এবং আমি আপনাদেরকে বলছি, এই ৪৫টা ওয়ার্ড মেম্বার আমি নিপুণ রায় নির্বাচিত করে আনবো, আপনাদেরকে কথা দিলাম। এবং আমার ৫টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, এই ৫টা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমরা নির্বাচিত করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। যে আমরা জীবিত ফিরে আসবো কি আসবো না আমরা ভাবতে পারিনি। ৫ আগস্টের পর আমরা যে একটা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে, অঙ্গীকার নিয়ে প্রত্যাশা জাগিয়েছি মানুষের ভিতরে, সেই অঙ্গীকার আমাদের পূরণ করতে হবে। যে আস্থা আমাদের পূরণ করতে হবে, জনগণ যে আস্থা রেখেছে সেটা পূরণ করতে হবে। সেই কাজগুলো আমাদেরকে করতে হবে খুব দ্রুততার সাথে, সততার সাথে, ন্যায়ের সাথে। আমরা যেন জুলুমকারী না হই, আমরা যেন অত্যাচারী না হই, আমরা যেন ফ্যাসিবাদের মতো আমাদের ওই ট্রেনে করে পালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি যেন তৈরি না হয়। এই কাজগুলো তখনই হবে যখন আপনারা সকলে দায়িত্বকে দায়িত্ব মনে করে জনগণের পাশে, জনগণের সেবক হয়ে কাজ করবেন। যে কাজটা আমরা ৫ বছরে করব, সেই কাজটা আমরা ৫ দিনে করে ফেলতে পারবো? তাহলে আমাদেরকে জনগণকে বোঝাতে হবে যে আমাদের এই বাংলাদেশকে নতুন করে সাজাতে হলে আমাদেরকেও সময় দিতে হবে। এখন আবার ওই জান্নাতবাসীরা নতুন ন্যারেটিভ তৈরি করতে যাচ্ছে। সেটা কি? জুলাই নাকি বিএনপি মানে না, জুলাই বিএনপি মানে না, এই কথা তারা মুখে বলে, কারণ তারাই ছিল জুলাই বিরোধী। তারা জুলাইয়ের চেতনা বিক্রি করে তারা রাজনীতিকে কুক্ষিগত করতে চেয়েছে। কিন্তু জুলাই সনদ যখন স্বাক্ষর হয়, তখন বিএনপি সকল যে দল এই স্বাক্ষরে, এই জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সেখানে বিএনপি যে সকল প্রতিশ্রুতি দিয়েছিল, প্রত্যেকটি প্রতিশ্রুতি বিএনপি অক্ষরে অক্ষরে পালন করেছে। বিএনপি বলেছে আমরা সংরক্ষিত নারী আসন আমরা চাই। বিএনপি বলেছে সরাসরি ভোটে নির্বাচিত হবে নারী জনপ্রতিনিধি, সেখানে চাই ৫% নারী জনপ্রতিনিধিকে বিএনপি সরাসরি নমিনেশন দিয়েছে। কি দিয়েছে না? জান্নাতবাসীরা যারা ওই জুলাই স্বাক্ষরে সনদে স্বাক্ষর করেছে, তারা কি তাদের ওয়াদা রাখতে পেরেছে? তারা
করবে, সেখানে আমাদের নোট অফ ডিসেন্ট ছিল আপনার জুলাই সনদের 18 এবং 19 অনুচ্ছেদে। এবং সর্বোপরি বলা ছিল যে দল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে, যারা নির্বাচনে ইশতেহারে তাদের যে অঙ্গীকারগুলো আছে সেগুলো নিয়ে যদি তারা জনগণ যদি তাদের ম্যান্ডেট দেয়, তাহলে তারা তাদের মতো করে নতুন করে তারা সংস্কার করবে। আমরা তো সংস্কার চাই, কিন্তু যে জনপ্রতিনিধি নির্বাচিত না, সেই জনপ্রতিনিধি উচ্চ কক্ষের, তাদের দ্বারা কি সংবিধান সংস্কার হলে আপনারা মানবেন? আপনারা মানবেন? তাই জুলাই সনদ হচ্ছে বাংলাদেশের জনগণের জন্য। এই জুলাই সনদ বিএনপি অক্ষরে অক্ষরে পালন করছে, কিন্তু আমাদের বিরোধী দল এই জুলাই সনদ মানে না, তারা লঙ্ঘন করেছে। পক্ষান্তরে তারা বিএনপির উপর দায় চাপাতে চায়। আমাদের জুলাই আন্দোলনে যে সকল তরুণরা ছিল, নেতৃত্ব দিয়েছে, যারা সংসদে এসেছে দু একজন, আবার যারা রাজপথে গরম করার পয়তারা করছে, জুলাই সনদে তারা কিন্তু ওই অনুষ্ঠানের দিন তারা স্বাক্ষর করতে আসে নাই। এই বিষয়গুলো আপনাদেরকে, জনগণকে সচেতন করতে হবে, যেন জনগণকে কেউ বিভ্রান্ত করতে না পারে। এই আজকের এই শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমাদের লক্ষ্য হলো মানুষের কল্যাণে কাজ করা। আমরা মানুষের দোরগোড়ায় যাব, মানুষের সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেব। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে আমাদেরকে পথ দেখেছেন, আমরা সেই পথ অনুসরণ করে মানুষের কাছে যে মানুষের আস্থা অর্জন করব।